নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডক্টর সরসেস ক্লাসেসে। আজকে আমরা করব এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সামিনেশনের 2023 পেপারের ফুল সলিউশন। তো আপনাদের যদি আমাদের তরফ থেকে ফ্রি বা প্লেট ক্লাসেসের প্রয়োজন হয়, ডাউট ক্লিয়ারিং সেশনের দরকার হয়, পিওয়াইকিউ মক টেস্ট ইত্যাদি সব কিছুরই দরকার হয়, আপনারা সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন এই নাম্বারটিতে। তো শুরু করা যাক আজকের কোয়েশ্চেন, ফিজিক্স কোয়েশ্চেন with question number 42। তো কোশ্চেনে কি বলা হচ্ছে, 42 নম্বর কোশ্চেনে which one helps to define force, বলছে এদের মধ্যে কোন সূত্র দ্বারা বলের সংজ্ঞা নির্ণয় করা যায়। নিউটনের তৃতীয় গতিসূত্র বা নিউটনস থার্ড ল, নিউটনের প্রথম গতিসূত্র বা নিউটনস ফার্স্ট ল, না নিউটনের দ্য থিওরি অফ রিলেটিভিটি মানে আপেক্ষিকতা তত্ত্ব, না আর্কিমিডিস প্রিন্সিপাল বা আর্কিমিডিসের নীতি। তো দেখে নেওয়া যাক চারটে অপশনের মধ্যে কোনটি কারেক্ট অ্যান্সার হবে। তো শুরু করছি অপশন বি থেকে। দ্য থিওরি অফ রিলেটিভিটিতে কি বলা হচ্ছে, মানে অ্যালবার্ট আইনস্টাইনের যে আপেক্ষিকতা তত্ত্ব, ওখানে বলা হচ্ছে যে তোমার পৃথিবী আপেক্ষিক, যেমন আমরা ধরো ট্রেনে যাচ্ছি, তো ট্রেনে যখন যাই দেখবে পাশের গাছপালা বা পারিপার্শ্বিক পরিবেশে যেন মনে হচ্ছে আমাদের সাথে দৌড়চ্ছে, কিন্তু আদৌ কি তা হয়? ওটা কিন্তু রিলেটিভিটি মানে থিওরি। তারপরে এই যে রিভলিউশন সিস্টেম, আমাদের পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে, এটা আমাদের দেখে কি মনে হয় যে না সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, তো এটাও রিলেটিভিটি তত্ত্ব। তো স্পেস টাইম আইনস্টাইনের স্পেস টাইম রিভলিউশন এগুলো কিন্তু আপেক্ষিকতা তত্ত্বের মধ্যে পড়ছে, তাহলে থিওরি অফ রিলেটিভিটি কারেক্ট অ্যান্সার হবে না। ফার্স্ট ল অফ মোশনে কি বলা হচ্ছে, ফার্স্ট ল অফ মোশনে বলা হচ্ছে যে নিউটনের ফার্স্ট ল অফ মোশন তোমাদের যে ল অফ ইনার্সিয়া মানে স্থিতিজাড্য গতিজাড্য, মানে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকালই চলতে থাকবে। তো এখানে যদি না বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়, তাহলে এখানে তো ফোর্স ডিফাইন করছে না। আচ্ছা, ডি তে কি বলা হচ্ছে, আর্কিমিডিস প্রিন্সিপাল, এটা হচ্ছে বায়ান্ট ফোর্স ডিফাইন করছে, মানে কোনো বস্তু জলে ভেসে থাকছে মানে কতটা নিমজ্জিত হবে বা ভাসবে, সেইটা ইমেন্স, একটা অবজেক্ট কতটা জলের মধ্যে ইমেন্সড আছে সেইটা বোঝাচ্ছে কিন্তু আর্কিমিডিসের প্রিন্সিপাল। ঠিক আছে, ইমেন্স অ্যান অবজেক্ট মানে বায়ান্ট ফোর্সও বোঝায়। বায়ান্ট ফোর্স বা একটা অবজেক্ট কতটা ইমেন্সড হয়েছে জলের মধ্যে, তো সেটা বোঝাচ্ছে। তো এখানে আর্কিমিডিস প্রিন্সিপাল তো বোঝাবে না। তো অপশন এ তে কি আছে দেখে নেওয়া যাক। থার্ড ল অফ মোশনে এখানে বলা হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া হয়। ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ আ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো এই লতে কি ডিফাইন করা হচ্ছে, দুটো অবজেক্টের মধ্যে, ধরো দুটো অবজেক্ট আছে, এদের মধ্যে ফোর্সের ইন্টারাকশন যেটা হচ্ছে সেটা কিন্তু ফার্স্ট লতে বোঝাচ্ছে। ধরো তোমরা যদি কোনোদিন বল ধরো বা যদি কোনোদিন দেয়ালে মারো, তুমি একটা বল প্রয়োগ করছো, দেয়ালে তোমার উল্টো দিক দিয়ে একটা বল প্রয়োগ করছো, ওই জন্য দেখবে তোমার হাতে লাগবে। তো সুতরাং এখানে বলের সংজ্ঞা কোন সূত্র দিয়ে পাচ্ছি, তো অপশন এ হবে এখানে একদম সঠিক উত্তর। তো এরকমই আরো অনেক তথ্য জানতে তোমরা ফলো করো ডক্টর সরসেস ক্লাসেসে এবং জুড়ে থাকো আমাদের সাথে। এখন এএনএম ক্র্যাশ কোর্সের জন্য আমাদের ভর্তি চলছে, ডিসকাউন্ট অফার আছে, যদি ভর্তি হতে চাও তো সরাসরি কন্ট্যাক্ট করে নাও এই নাম্বারটিতে এবং ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নাও এবং প্রিপারেশন নাও এএনএম এক্সামের জন্য। 9836793076 এই নাম্বারটিতে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারো যদি তোমরা কোর্সের জন্য অ্যাডমিশন নিতে চাও। তো আজকের পর্যন্ত এইটুকুই ভিডিওটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।